মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য অর্থাৎ মা এবং বোনেদের জন্য 5টি দুর্দান্ত সুখবর শোনালো নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো সেক্ষেত্রে এই 5টি যে সুখবর রয়েছে না, সেগুলো শুনলে কিন্তু আপনারা আনন্দে জাস্ট পাগল হয়ে যাবেন। তো কি কি সুখবর শোনালো চলুন এক এক করে জেনে নিই। দেখুন, যুব শক্তি কার্ডে মেয়েরা আলাদা করে সুবিধা পাবে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারও কিন্তু চলতে পারে, যদিও লক্ষ্মীর ভাণ্ডার চলবে না, সেটার নাম চেঞ্জ হয়ে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হবে। তো সেক্ষেত্রেও কিন্তু রয়েছে আরও একটি বড় চমক। দেখুন, বিজেপির প্রস্তাবিত যুবশক্তি কার্ড প্রকল্পে বেকার যুবক এবং যে যুবতীরা রয়েছে তারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবেন। এটা তো আপনারা সবাই জানেন। মেয়েদের জন্য আলাদা সুবিধা হচ্ছে 10 লক্ষ টাকার স্টার্ট আপ ঋণ আপনারা পাবেন। সরকারি চাকরির নিয়োগ নিয়ে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের জানাচ্ছি, শুনুন এক এক করে। বিজেপির প্রস্তাবিত যে যুবশক্তি কার্ড নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের বেকার যুবক এবং যুবতীদের মধ্যে বর্তমানে ব্যাপক চর্চা চলছে। বিশেষ করে এই প্রকল্পে মেয়েদের জন্য কি কি আলাদা সুবিধা থাকছে তা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কৌতূহল বর্তমানে তুঙ্গে রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বাংলায় ভোট রাজনীতিতে মহিলা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। গত কয়েক বছরে বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে মহিলা ভোট ব্যাংককে শক্তিশালী করার চেষ্টা করেছিল রাজ্যের পূর্ববর্তী শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। এবার সেই জায়গাতে সেই তরুণী ভোটারদের ফের আরও একবার টার্গেট করতে পারে এবার বিজেপি। অর্থাৎ যেই সমস্ত মহিলারা রয়েছেন বা মেয়েরা রয়েছেন, বিশেষ করে মেয়েরা যারা রয়েছেন, তরুণী মেয়েরা, তাদের জন্য কিন্তু দুর্দান্ত সুখবর এবার আসতে চলেছে। দেখুন, যুবশক্তি কার্ডে মেয়েরা তাহলে কি কি আলাদা সুবিধা পাচ্ছে? 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ইশতেহারে বেকার যুবক এবং যুবতীদের জন্য যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে রাজ্যের যত কর্মহীন তরুণ প্রজন্ম রয়েছে তাদের সবাইকে আর্থিক সহায়তা প্রদান করা। তো কি কি সুবিধা পাবেন এটাতে? দেখুন, ভাতা এবং আর্থিক সুবিধা আপনারা পাবেন। এই কার্ডের মাধ্যমে প্রতিটি বেকার যুবক এবং প্রতিটি বেকার যুবতী যতদিন না পর্যন্ত সরকারি চাকরি পাবে ততদিন পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা করে বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পূর্বে পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ মমতা সরকারের যে গভর্নমেন্ট রয়েছে তারা যুবসাথী প্রকল্প দিয়েছিল এবং সেক্ষেত্রে 1,500 টাকা করে তারা পেয়েছিল। কিন্তু আমরা জানি যে 1,500 টাকা করে কিন্তু সবাই পায়নি। যত আবেদন হয়েছে তার 30% পেয়েছে, বাকি 70% টাকাই পায়নি। তো আপনি কি যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিলেন? কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো ঠিক আছে, তো এখন বিজেপি এটাকে দ্বিগুণ করে দিচ্ছে এবং নাম চেঞ্জ করে দিচ্ছে। আগে নাম ছিল হচ্ছে যুবসাথী এবং এবার এটার নাম হচ্ছে যুব শক্তি। ঠিক আছে, এর সুবিধা পাওয়ার জন্য যে আবেদনকারী রয়েছেন অথবা যিনি আবেদনকারী রয়েছেন তার বয়স হতে হবে 21 বছর থেকে তার বয়স হতে হবে 40 বছরের মধ্যে। অর্থাৎ কারোর বয়স যদি 21 বছর থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে তার ইনকাম যাই হোক না কেন, সে কিন্তু এই যুবশক্তি প্রকল্পের জন্য তিনি নাম নথিভুক্ত করতে পারবেন। হলো। তো এবার বলা হয়েছে শুধুমাত্র তাই নয়, স্টার্ট আপ এবং ঋণের সুবিধাও কিন্তু আপনারা পাবেন। কেবলমাত্র যে মাসিক ভাতা পাবেন তেমনটা কিন্তু নয়। যুবক এবং যুবতীদের স্বাবলম্বী করতে বিজেপি বড় চমক দিয়েছে। 2025 সাল নাগাদ প্রায় 5 লক্ষ যুবক যুবতীকে 10 লক্ষ টাকা পর্যন্ত স্টার্ট আপ ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর ফলে তরুণীরা নিজের উদ্যোগে ব্যবসা করতে পারবে অথবা যে ছোট শিল্প রয়েছে সেটা গড়ে তুলতে পারবে। অর্থাৎ আপনি যদি চান, অর্থাৎ মহিলারা যদি চান অথবা মেয়েরা যদি চান 40 বছর বয়স পর্যন্ত যে আপনারা কোনো স্টার্ট আপ খুলবেন, তার জন্য আপনারা 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেয়ে যাবেন এবং সেটা পাবেন আপনি কোল্যাটারাল ফ্রি। অর্থাৎ তার জন্য আপনাকে ব্যাংকে কোনো রকমের কোল্যাটারাল জমা রাখতে হবে না। আপনি এমনিতেই কোনো একটা ব্যবসা খোলার জন্য আপনি ঋণ পেয়ে যাবেন। অন্যান্য সুবিধা কি রয়েছে বা সরকারি উদ্যোগ কি রয়েছে? দেখুন, বিজেপি ক্ষমতায় এলে সরকারি চাকরির পরীক্ষায় বসার বয়সে 5 বছরের ছাড় দেওয়ার পাশাপাশি নিয়মিত এসএসসি এবং টেট পরীক্ষা আয়োজনে প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রথম ক্যাবিনেট বৈঠকে এই 5 বছরে যে ছাড় যেটা অমিত শাহ ঘোষণা করেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেটাকে বাস্তবায়ন করে দেওয়া হয়েছে। অর্থাৎ তৃণমূল সরকারের দুর্নীতির কারণে যেই সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি, যাদের বয়স পার হয়ে গেছে অথবা এত বছর তো পরীক্ষাই হতো না, তো যেই সময় যাদের বয়স পার হয়ে গেছে তারা সবাই 5 বছরের ছাড় পাবে। অর্থাৎ ধরুন যেই সমস্ত পরীক্ষার কাট অফ ডেট ছিল
ধরুন 30 বছর, সেটা এখন 35 বছর হচ্ছে। তারপরে SC STর সুবিধা তো থাকছে, ধরুন OBCর সুবিধা 5 বছর, তাহলে 38, আর নর্মালি থাকলে 33, মানে যাই হোক, মানে টোটাল 5 বছরের এক্সট্রা ছাড় পাচ্ছেন। তারপরে তো SC ST OBCর জন্য যে ছাড় রয়েছে সেটা তো পাবেনই, ঠিক আছে। এছাড়া প্রতি বছর SSC হবে, প্রতি বছর টেট হবে। এছাড়াও মেয়েদের জন্য আলাদা করে মাতৃশক্তি কার্ড প্রকাশের কর্মসূচিও তারা গ্রহণ করেছে, যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সাহায্য পাবে। অর্থাৎ যে সমস্ত মহিলারা রয়েছেন যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা এবার থেকে 3,000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন, এবং এটার ফর্ম কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে, ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে এই ফর্ম বেরিয়ে যাবে, ঠিক আছে। তো বিশেষজ্ঞদের মতে বর্তমানে চাকরি এবং আর্থিক স্বনির্ভরতা তরুণীদের কাছে এখন অন্যতম বড় ইস্যু। ফলে শুধুমাত্র ভাতা নয়, কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধির দিকেও জোর দিতে পারে এই প্রকল্প। কলেজ পড়ুয়া অথবা প্রথমবার চাকরির বাজারে প্রবেশ করতে চলা তরুণীদের জন্য আলাদা সুবিধা থাকলে তার রাজনৈতিকভাবে বড় প্রভাব ফেলতে পারে বলেও তাদের মত। দেখুন, এখন ব্যাপারটি হচ্ছে যে দেখুন, বিজেপি আজকে যে তাদের ক্যাবিনেট বৈঠক হয়েছিল, সেই ক্যাবিনেট বৈঠকে তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে আগের যা যা জনমুখী প্রকল্পগুলো ছিল সেগুলো আপাতত কোনো কিছুই বন্ধ হচ্ছে না। অর্থাৎ আয়ুষ্মান ভারত সেটা চালু হচ্ছে। আয়ুষ্মান ভারত কাদের জন্য? আয়ুষ্মান ভারত শুধুমাত্র পিছিয়ে পড়া যে সমস্ত নাগরিক রয়েছে তাদের জন্য হচ্ছে আয়ুষ্মান ভারত, ঠিক আছে। তো সেই আয়ুষ্মান এবং 60 বছরের বেশি যদি কারোর বয়স হয়ে থাকে, তাহলে সে বিনা কোনো মানে এজ লিমিটে বা বিনা কোনো সমস্যাতে তারা আয়ুষ্মান ভারতের তারা ফেসিলিটি পেয়ে যাবে, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। কিন্তু এখন ব্যাপারটি, বর্তমানে যে ব্যাপারটি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। তাহলে কী হবে? কারণ আপনাদের তো স্বাস্থ্যসাথী কার্ডও রয়েছে, কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আপাতত বন্ধ হচ্ছে না, এমনটা কিন্তু শুভেন্দুবাবু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আপাতত স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হচ্ছে না। এছাড়া আরও যেই জনমুখী প্রকল্পগুলো চলছিল, লক্ষ্মীর ভাণ্ডার আপাতত স্টপ হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা এই মাসে সম্ভবত পাবেন না, তার কারণ আগামী মাসে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন। এছাড়া যা যা জনমুখী প্রকল্পগুলো ছিল, কোনো প্রকল্প আপাতত অর্থাৎ এই মুহূর্তে বন্ধ হচ্ছে না, যতদিন না পর্যন্ত তারা যে মানে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো পূরণ না হচ্ছে, ততদিন পর্যন্ত এগুলো ওরকমভাবেই চলতে থাকবে, ঠিক আছে। তো আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।